উমাইয়াদের নৌ অভিযানের মাধ্যমে সাইপ্রাস জয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অভিযান মুসলিম নৌশক্তির উত্থান এবং ভূমধ্যসাগরে তাদের প্রভাব বিস্তারে সহায়ক হয়েছিল। প্রেক্ষাপট: খলিফা ওসমানের সময়কাল। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ৬৪৪ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ মুসলিম সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে নৌবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। পূর্বে মুসলিমদের সমুদ্র অভিজ্ঞতার তেমন অভাব ছিল এবং স্থলপথে বাণিজ্য ও যোগাযোগের জন্য উটের কাফেলাই যথেষ্ট ছিল। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের নৌশক্তির মোকাবেলা এবং বিজিত উপকূলীয় অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নৌবাহিনীর অপরিহার্যতা দেখা দেয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উদ্যোগ। সিরিয়ার তৎকালীন গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন, দূরদর্শী এবং বাইজেন্টাইন নৌবাহিনীর হুমকি সম্পর্কে সচেতন। তিনি বারবার খলিফা উমরের কাছে নৌবাহিনী গঠনের অনুমতি চেয়েছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমুদ্র অভিযানকে ঝুঁকিপূর্ণ মনে করে অনুমতি দেননি। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পুনরায় এই প্রস্তাব উত্থাপন করেন। সাইপ্রাসের কৌশলগত গুরুত্ব। সাইপ্রাস দ্বীপটি ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম ছিল। বাইজেন্টাইনরা এটিকে মুসলিমদের বিরুদ্ধে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করত এবং সিরিয়ার উপকূলীয় অঞ্চলে হামলা চালাত। তাই সাইপ্রাসকে মুসলিম শাসনের অধীনে আনা ছিল অপরিহার্য। প্রথম অভিযান ৬৪৯ খ্রিস্টাব্দ। অনুমতি লাভ। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে দ্বিধাগ্রস্ত হলেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুক্তি ও বারবার অনুরোধের পর সাইপ্রাস অভিযানের অনুমতি দেন। তবে কিছু শর্তারোপ করা হয়, যেমন মুসলিম সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। অভিযানের প্রস্তুতি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু একটি ক্ষুদ্র নৌবাহিনী গঠন করেন। আব্দুল্লাহ ইবনে কায়েস হারিসিকে এই নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। উবাদা ইবনে সামিত, মিকদাদ ইবনে আসওয়াদ, আবু আইয়ুব আনসারি এবং আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহুম এর মতো সাহাবীরাও এই অভিযানে অংশ নেন। সাইপ্রাস অবরোধ ও চুক্তি। ৬৪৯ খ্রিস্টাব্দের শীতকালে আকরা, যা সিরিয়ার একটি বন্দর, এখান থেকে মুসলিম নৌবহর ভূমধ্যসাগরের জলপথ ধরে সাইপ্রাসের দিকে যাত্রা করে। তারা সাইপ্রাসের রাজধানী সালামিস কনস্ট্যান্টিয়া অবরোধ করে। বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষ থেকে কোনো সহায়তা না পেয়ে সাইপ্রাসের স্থানীয় শাসকরা মুসলিম বাহিনীর সঙ্গে চুক্তি করে। চুক্তির শর্তাবলী: ১. মুসলিম বাহিনী সাইপ্রাসের নাগরিকদের সার্বিক নিরাপত্তা দেবে। ২. সাইপ্রাস মুসলিমদের প্রতি বছর ৭,২০০ ডিনার কর জিজিয়া প্রদান করবে। ৩. বাইজেন্টাইন বাহিনীর কোনো কার্যকলাপ সম্পর্কে মুসলিমদের অবগত করবে। ৪. বাইজেন্টাইন বাহিনী আক্রমণ করলে তাদের সহযোগিতা করবে না। ৫. মুসলিম সামরিক অভিযানের কোনো তথ্য বাইরের কাউকে জানানো যাবে না। ফলাফল: এই চুক্তি ছিল মুসলিমদের জন্য একটি বড় বিজয়। এটি ভূমধ্যসাগরে মুসলিম নৌশক্তির প্রথম উল্লেখযোগ্য সাফল্য ছিল এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ভূমধ্যসাগরের কোনো অংশ মুসলিম নিয়ন্ত্রণে আসে। এই সাফল্য মুসলিমদের মধ্যে নৌ অভিযানে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি করে। দ্বিতীয় অভিযান ৬৫৩ এবং ৬৫৪ খ্রিস্টাব্দ। চুক্তি লঙ্ঘন। ৩৩ হিজরিতে সাইপ্রাসের জনগণ পূর্বের চুক্তি ভঙ্গ করলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো সাইপ্রাসে নৌ অভিযান পরিচালনা করেন। পুনরায় বিজয় ও সামরিক উপস্থিতি। এই অভিযানে ৫০০টি জাহাজ ব্যবহার করা হয় এবং মুসলিমরা সাইপ্রাসকে পুনরায় দখল করে। এই অভিযানের পর দ্বীপে ১২,০০০ সৈন্যের একটি সামরিক ইউনিট স্থাপন করা হয়। উমাইয়া শাসনামলে সাইপ্রাসের অবস্থান। উমাইয়া ও পরবর্তীতে আব্বাসীয় শাসকরা সাইপ্রাসকে তাদের খেলাফতের অন্তর্ভুক্ত করে শাসন করেন। তবে সাইপ্রাস সম্পূর্ণ ইসলামী শাসনের অধীনে আসেনি, বরং এটি কেবল কর প্রদানের বিনিময়ে মুসলিমদের দখলে থাকত। ৬৮৮ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান একটি অভূতপূর্ব চুক্তিতে পৌঁছান। এই চুক্তি অনুযায়ী সাইপ্রাস প্রায় ৩০০ বছর ধরে আরব এবং বাইজেন্টাইন উভয় পক্ষ দ্বারা যৌথভাবে শাসিত হয়, একটি কন্ডোমিনিয়াম হিসাবে, যদিও মূল ভূখণ্ডে দুই পক্ষের মধ্যে প্রায় কনস্ট্যান্ট যুদ্ধ চলছিল। ৯৬৫ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা সাইপ্রাসের উপর তাদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে, কিন্তু এই যৌথ শাসনের অবস্থা বারবার ফিরে আসে। গুরুত্ব: নৌশক্তির উত্থান।
সাইপ্রাস অভিযান মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যা তাদের নৌবাহিনীর দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করে এর মাধ্যমে মুসলিমরা ভূমধ্যসাগরে একটি অপ্রতিরোধ্য নৌবাহিনী গড়ে তোলার দিকে এগিয়ে যায় কৌশলগত সুবিধা সাইপ্রাস বিজয়ের ফলে বাইজেন্টাইনদের ভূমধ্যসাগরীয় অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হারানোর পাশাপাশি মুসলিমদের উপকূলীয় অঞ্চলগুলো আরও সুরক্ষিত হয় ইসলামী সাম্রাজ্যের বিস্তার এটি মুসলিম সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়ক হয় সংক্ষেপে উমাইয়াদের সাইপ্রাস অভিযান ছিল মুসলিম নৌশক্তির একটি ঐতিহাসিক অর্জন যা মুসলিম সাম্রাজ্যের বিস্তারে এবং ভূমধ্যসাগরে তাদের প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে